জি, শুনতে পাচ্ছেন সালামুন আমাকে? আলাইকুম। জি স্যার, আমি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে? জি, বলুন। হুম। মানে আমি এমনি আপনার সঙ্গে আরকি একটু আলাপ আলোচনার জন্যই ঢুকলাম লাইভে। জি, বলুন। মানে বহুদিন মানে 2005 থেকে আমি আপনার দেখছি ভিডিওগুলো। সেখান থেকেই আরকি কোরআন অনুসারী হওয়া। আপনি কোন জেলা থেকে বলছেন? আপনার লাইভ দেখি। আমি কোন জেলা ওয়েস্ট থেকে বেঙ্গল থেকে বলছেন? বলছি। কোন জেলা? ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জেলা থেকে বলছি। আচ্ছা, আচ্ছা। জি, বলুন। জি স্যার, আপনার মানে লাইভগুলো আমার খুবই ভালো লাগে। মানে আপনার থেকে খুব আরকি ইন্সপায়ার হই। কোরআন আগে সেরকমভাবে বুঝতাম না। অ্যাকচুয়ালি আমার হাসব্যান্ড আপনাকে ২০২৫ এ রোজার মাস থেকে আপনার ভিডিওগুলো মানে আমাকে শোনাতো। তো সেই থেকে আরকি আমি কোরআনের পথে এসছি। এখন এই কোরআনটা বুঝে, বুঝে পড়ার চেষ্টা করছি। আমার ফ্যামিলিতে আরকি আমার ছেলে-মেয়ে সবাই আপনার লাইভ আরকি দেখে, ইন্সপায়ার হয়। কোরআনের সম্বন্ধে অনেক আরকি মানে আগে তো কিছুই জানতাম না। মানে জাস্ট আপনি আরবি এমনিতে কি পড়তাম। করেন? হাউসওয়াইফ? আমি আমি একজন হাউসওয়াইফ। আপনি কি আমাদের নারী বিশ্বের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? জি না স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই। আজই জাস্ট ঢুকলাম আরকি আপনার সঙ্গে একটু কথা বলার জন্য। আরেকটা আচ্ছা, আচ্ছা। বিষয় একটু জিজ্ঞাসার ছিল। মানে এই সামনে জি, তো জি। রমজান মাস আসছে। তো আগেরবারে তো ২০২৫ এ আপনার রমজান মাস থেকে আমরা আপনার মানে দেখি ভিডিওগুলো। তো সেখান থেকে মানে রমজানটা তো পুরোপুরি অন্যরকম এখন দেখতে পাচ্ছি। মানে এত বছর যেটা করেছি, মানে কি করেছি জানি না কি করেছি। এখন না, কোরআন অন্যরকম কি? থেকে আগে হয়তো সন্ধ্যেবেলা ইফতার করতেন, এখন আরকি এ রাত পর্যন্ত করা লাগে। এছাড়া তো আর খুব হ্যাঁ, বেশি হ্যাঁ। ডিফারেন্স আমি দেখছি না। অনেকই পরিবর্তন আছে। আগে তো জাস্ট একটা ইফতার খাবো, একটা মানে কোনো সেই ধরনের ছিল না যে মানে আল্লাহর একটা মানে মুত্তাকি হওয়ার একটা থাকবে বা সেই ধরনের একটা মনের মধ্যে একটা আসবে, সেইরকম ছিল না। জাস্ট একটা করতে হয়। বাবা-মারা করতো, পুরো ফ্যামিলি করে। আমি খুব ছোট থেকে ওটা করি। পুরো ফ্যামিলি মানে আমার বাবার বাড়ি, আমার মায়ের বাড়ি, মানে শ্বশুরবাড়ি সবাই রোজা মানে করে ছোট থেকেই। তো এখনের রোজা মানে শুনছি কোরআন থেকে তো ওরকমভাবে আগে কোনোদিন বুঝিনি। মানে কোনোদিন জানিওনি, কেউ জানায়ওনি। কিন্তু আমার হাসব্যান্ড আরকি আ প্রচুর মানে এসব ভিডিও দেখতো। দেখতে, দেখতে মানে উনার কাছ থেকেই ইন্সপায়ার হওয়া। উনি কোরআনের অনেক শুনতো যে মানে এরকম প্রচলিত, এরকম হতে পারে না। কিছু না কিছু একটা মানে সমস্যা আছে। মানে ধর্মটা এরকম না। জাস্ট একটা রোজা করলাম, মানে আবার সন্ধ্যেবেলায় খেয়ে নিলাম, আবার কাজ করলাম। মানে কোনো আল্লাহর পথে একটা যাবো, মানে সেই একটা নিজের মধ্যে একটা তাকওয়া আসবে। সেই ধরনের কিছুই মানে এত বছর অনুভবই হতো না। তো সেখান থেকে আরকি আপনার ভিডিও দেখতে, দেখতে মানে এখন তো প্রতিদিনই দেখি আপনার মানে যেই লাইভও দেখি, প্লাস আপনার যত ভিডিও মানে ১ বার ২ বার অনেকবার করেই দেখি আমরা। আমার ছেলেও দেখে। আমার ছেলে মানে ১৫ বছর বয়স ওর। জি স্যার, তাহলে এই রোজার মাসটা আরকি জানার আরকি আরো একটু আগ্রহ ছিল। একটু কনফিউশন ছিল আরকি। মানে এই সামনের ঠিক বছর আছে। আপনি রমজানটা আমাদের কিভাবে ওই যে করব? YouTube এর পোস্ট সেকশন এ গেলে আপনি আমাদের ওই যে নারী বিশ্বের একটা গ্রুপ লিংক পাবেন আরকি WhatsApp এ। ওইখানে সারা ওয়ার্লড এর নারীদের এই কোরআন চর্চাটা হয় মূলত। ওখানে আমাদের আসমা ম্যাম আছেন। আ হ্যাঁ, জি, 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 আপনি ওইখানে রিকোয়েস্ট দিলে আপনি ওই জি, WhatsApp গ্রুপে জয়েন হলে ওখানে প্রায় সারাদিনই আমি যখনই ঢুকি WhatsApp এ তখনই দেখি যে আ মানে মেক্সিমাম সময় আমি দেখি যে খুব রেয়ার হয় যে ওখানে আলোচনা হয় না। তো ওইখানে আপনি এগুলো আলোচনা করলে আরো বেশি সমৃদ্ধ হতে পারবেন মেবি। আপনি ওই জি পোস্ট স্যার। সেকশনে যাবেন। YouTube এর পোস্ট সেকশনে গেলে হুম, হুম, হুম। ওই লিঙ্কটা পাবেন আরকি নারী বিশ্বের লিঙ্ক। জি স্যার, আমি ট্রাই করব। আমি তারপর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এই কমেন্ট সেকশনে। জি। তাও স্যার একটু যদি বলতেন যে মানে আপনার সিয়াম নিয়ে আমি শুনেছি বা অনেক পড়ছিলামও যে ৩ দিনই মানে করতে হবে। মানে ৩০ দিন তো যেহেতু রমজান মাস, তো মানে ৩ দিনই করতে হবে এরকম একটা ওটাই একটু না, কনফিউশন আরকি ৩ ছিল। দিন তো মাস্ট করতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে আল্লাহ যেহেতু বলছে তোমরা যেগুলো রাখতে পারবা না সেগুলা ফিদিয়া দিতে হবে। তাই না? জি, জি।
এই একটা মানে অপশন সারা আমাকে মাসেরই দেয়া আরকি হইছে আরকি। করতে হবে। মানে এখন সারা সারা মাসের মাসও যে বলা আরকি যাচ্ছে না। যেহেতু বলছে নির্দিষ্ট কয়েকদিন। সারা মাসও বলা যাচ্ছে না। এইটা হচ্ছে একটা হুম, বড় প্রবলেম। জি স্যার, সেটাই বুঝে উঠতে পারছি না যে মা মারিয়ামের মতোই সিয়াম আমাদের এখন মানে করতে হবে, না মানে ওইভাবে পুরো যেরকম লাইল না পর্যন্ত ঐটার যেটা তো আরো বলেছে। কারেকশন দিছে না? আগে তো এই যে খাবার-দাবারের ব্যাপারটা তো এখন ওই যে ইনক্লুড করা হইছে। জি, জি। তা মানে এখন কিভাবে করব এটাই আমি বুঝে উঠতে পারছি না আরকি, যে আমি রোজাটা যে আসছে মানে পুরোপুরি করা হয়। তো আগের বছরে ওরকম লাইল পর্যন্ত ইফতারটা করতাম। বাকি সারাদিনে কোরআন তেলাওয়াত করতাম, এগুলো আপাতত করতাম। আপাতত যেইটা করতেছেন ঐটাই ঠিক আছে। আপাতত কোরআনটার উপরে নজর দেন। যেহেতু রমজান মাসে জি। এখানে এই মাসটার মূল মানে হুম। মর্তব্যটাই হচ্ছে যে এই মাসে কোরআনটা নাজিল জি, হইছে। জি। হ্যাঁ, জি আর স্যার। 2nd ফোকাস দিতে হবে যে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। এই ২ টা হচ্ছে মূল ফোকাস। খাবার খেলাম, না খেলাম, বেশি খেলাম, আমার মনে হয় এর চেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে এই ২ টা বিষয়ে গুরুত্ব আরোপ করা। আর যদি জি, আর্থিকভাবে সচ্ছল থাকি আর যদি আমার ফিজিক্যালি আমার কোনো প্রবলেম থাকে সেখানেও আল্লাহ সূরা হাজের ৭৮ আয়াতে বলছে যে, "আমি দ্বীনে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করিনি।" তো জোর জুলুম করে সেটা করাও ঠিক জি। হবে না। আমি তাহলে একজন গরিব ওইভাবে মানুষের করলে হবে নাকি? সমপরিমাণ খাবার আমি তাকে দান করে দেব আরকি। মানে কোনো হুম, প্রেশার নেয়া যাবে না, চাপ নেয়া যাবে না। কারণ দিনটাকে আল্লাহ সহজ করে দিছে। কোনো কঠোরতা আরোপ করে নাই। এটাকে আমরা যেন কঠিন বানায় না ফেলি। জি স্যার। তাহলে ওই মানে ওইভাবে না যে ৩ দিন মানে ওই মৌন করে আরকি রোজাটা করব। ওইভাবে না মৌনটার একটা করলেও ভালো হবে। দীক্ষা তো আল্লাহ মৌনটার তো একটা বিশাল একটা সিগনিফিক্যান্ট একটা রোল আছে কুরআনে। হ্যাঁ, জি, আপনি জি। দেখেন আমি যে তো ওটা অ্যা পড়েছি। জাকারিয়া নবীর হচ্ছে যে তাকে তার লাইফের সবচেয়ে বেস্ট নিউজটা দেয়া হইছে। কিন্তু হয় কি আমরা যদি ভালো কোনো সংবাদ শুনি, আমরা কি করি সাথে আত্মীয়স্বজনকে না জানানো পর্যন্ত, কাছের মানুষকে না জানানো পর্যন্ত কিন্তু আমার মনে হয় যে নিঃশ্বাস নিতেও আমাদের কষ্ট হয়ে যায়, তাই না? জি, জি। তো সেই ক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে অনেক সময় শিরকের দিকেও মানুষ চলে যায়, অহংবোধের মধ্যেও চলে যায়। যেমন ধরেন আমার ছেলেটা বা আমার মেয়েটা মেডিকেলে চান্স পাইলো বা একটা ভালো জব হইলো। তো এখন আমি ফোন দিয়ে আমার ফ্রেন্ডকে বা আমার ভাই বন্ধুকে বলছি আরকি, "আরে জানিস আমার ছেলেটা তো এই অবস্থা।" মানে দেখা যাচ্ছে আমার বলার সময় এমনভাবেই আমি বলে ফেলি নিজের জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক, যে সকল ক্রেডিটটা আসলে আমি আমার ছেলেটাকে দিচ্ছি, তার মেধাকে দিচ্ছি, তার টিচারকে দিচ্ছি বা আমাদের যে তার সাপোর্ট ছিল সবগুলোকে দিচ্ছি। কিন্তু মূল যে মেইন প্লেয়ার আল্লাহ, সেটাই কিন্তু আমরা ভুলে যাই। জি তাই স্যার, না? তো জি এই স্যার। ক্ষেত্রে যদি আমরা সবচেয়ে শুভ সংবাদগুলো যদি আমরা ৩ টা দিন অন্তত চুপ করে থাকি, ওই ৩ টা দিন যদি আমরা আল্লাহর কৃতজ্ঞতার দিকে ফোকাসটা দেই, তাহলে কিন্তু আরো আধ্যাত্মিক একটা উৎকর্ষতা আমাদের মধ্যে চলে আসে। কিন্তু আমরা সেটা করি না। আবার সেম ক্ষেত্রে মরিয়মের ক্ষেত্রে ছিল উল্টোটা। মরিয়ম তো বলছিল যে, "এর চেয়ে যদি আমি মরে যেতাম সেটা আমার জন্য ভালো হইতো।" তাই না? তার মানে জি ওর স্যার, লাইফে আমি তো এর পড়েছি। চেয়ে ক্রিটিক্যাল সিচুয়েশন একটা মানুষের আর হইতে পারে না যে, একটা মানুষ কোন লেভেলে গেলে বলতে পারে দুঃখ যে, পাচ্ছে। মানুষ যদি আমাকে ভুলে যাইত, আমি যদি পৃথিবীতে কেউ আমাকে মনে না রাখতো, তার মানে পৃথিবীর সবচেয়ে ভয়ংকরতম সিচুয়েশন, যেই সিচুয়েশন এ পড়লে আপনার ইচ্ছে করবে যে আমি মরে যাই, সেইখানে বসে আপনি কি করবেন? চুপ থাকবেন ৩ দিন। কারণ সবচেয়ে খারাপ মোমেন্টে মানুষ কি করে? মানুষ আল্লাহর দোষারোপ করে। এত মানুষের সাথে কিছু হয় না, শুধু আমার সাথেই এটা কেন ঘটে? মানে আল্লাহর প্রতি জি, মানুষের একটা বিশাল অকৃতজ্ঞতা চলে আসে। এবং কেউ ক্ষতি-টতি করছে, কার কারণে আমার এই সমস্যাটা হয়েছে তাদের প্রতি একটা ভয়ংকর আক্রোশ চলে আসে। তাই না? জি স্যার, এটা তো কিন্তু হয়। যদি আমরা ওই সময়টাতে এবং ওই সময় দেখা যায় যে মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এমন কথা বলে ফেলে কাছের মানুষকে বা ফ্যামিলির মানুষকে বা রিলেটিভদেরকে, যে তার সারা জীবনেও কিন্তু ওই রিলেশনশিপটা আর ঠিক হয় না। কিন্তু যদি আমরা জি, ৩ টা দিন এটলিস্ট চুপ থাকি, মৌনব্রত থাকি, তাহলে দেখা যাবে যে আসলে ওই সমস্যাটা আমার দেখা যাচ্ছে এমনিতেই অনেক কিছু কমে যায় বা অনেক কিছু মিনিমাইজ হয়ে যায়। বা যেই মানে আক্রোশ নিজের বা মধ্যে অনেক রাগটা ছিল কন্ট্রোল সেইটাও থাকে। হয়ে যায়। হ্যাঁ, নিজেকে অনেকটা কন্ট্রোল করা যায়। তো এই ও ওই জাকারিয়া নবীর আর মারিয়ামের এই দুজনের যদি আপনি মনোব্রতটা দেখেন বা ওদের সাওমটা দেখেন,
আমার মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে আনন্দের আর সবচেয়ে দুঃখের সময় ওদের যে স্টাইলটা আল্লাহ কোরআনে মানে শিখিয়েছেন আমাদের। মানে মানে কি বলবো? আমি ৩-৪ দিন এই বিষয়টা নিয়ে ভাবছি টানা মানে আমার ব্রেইনে হ্যাং হয়ে গেছিল। কি দারুণ জিনিস! জি, অথচ পৃথিবীর কোন মুসলিমই কিন্তু আমরা এই বিষয়টা ফোকাসই করি না। তাই না জি, বলেন? স্যার। জি, স্যার। কিন্তু আমরা মানে ফ্যামিলিতে থাকি, জয়েন্ট ফ্যামিলিতে। এবারে রোজা মানে করছি, ঠিক আছে। এবারে মৌনটা যদি আরকি রাখি, হয়তো কেউ আসলো মানে এইটাই চিন্তা করছি আমি যে আমি কিভাবে মানে করতে পারবো? মানে সেই জায়গাটায়। কি আমি এরকমই রোজাটা করব যে মানে লাইল পর্যন্ত জাস্ট যেরকম করি সারাদিন কোরআন তেলাওয়াত করি। তারপরে না মানে দিনে তো রাত্রেই করা যায় আরকি না। করলাম। দিনে তো ওই যে জাকারিয়া বা মরিয়মকে তো আল্লাহই শিখায়া দিছে। যদি কেউ জিজ্ঞেস করে বলবা যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর নির্দেশে আমি উম সাওম রাখছি। তার মানে আমি বেশি কথা বলব না। আর এমনিতেও কিন্তু রোজা রাখলে কিন্তু মানুষ বেশি একটা ঘাটায় না। ওই যে বলে না, "এই বেশি উল্টাপাল্টা বলিস না। হুম, আমি কিন্তু রোজা।" মানে রোজা রাখলে কিন্তু স্বাভাবিকভাবে আমরা একটু কথা কম বলারই চেষ্টা করি। কারণ কথা বেশি বললে আবার ক্ষুধা বেশি লাগতে পারে বা পানি পিপাসা লাগতে পারে। বুঝতে কিন্তু আল্লাহ তো আসলে ওইভাবে শিখায় নাই। আমরা তো আসলে আমরা বডির দিকে ফোকাস দেই। কিন্তু আল্লাহ কোরআনে যেভাবে শিখিয়েছে সেটা কিন্তু আসলে স্পিরিচুয়াল দিকে। জি তাই না? স্যার, সেটা তো যে এখন আমি আরকি কথা বেশি বললে মানে আমার জানছি। কনসেনট্রেশনটা নষ্ট হবে। হয়তো আমি ১ম দিন রোজা রাখছি যে আমি আজকে সারাদিন সূরা বাকারা নিয়ে চিন্তা ভাবনা করব। বা সূরা নিসা নিয়ে চিন্তা জি, ভাবনা করব জি। যে পুরা সূরাটা তো আমার জানা আছে বা আমি আজকে সকালে পুরাটা পড়ছি। এর কোন আয়াতগুলো আমার লাইফে ইফেক্টিভ বা কোন আয়াতগুলো আসলে আমি এইভাবে এত সুন্দর করে আমি ভাবি নাই বা আমার লাইফে কি চেঞ্জ হইতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমি আড্ডাবাজির মধ্যে থাকি, তাহলে কিন্তু আমার ওই আজকে সারাদিনে যে আমার টার্গেট ছিল যে আমি এই সূরাটা নিয়ে আজকে সারাদিন চিন্তা করব, ওইটা কিন্তু কনসেনট্রেশন অনেক ব্রেকডাউন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই না? জি, আমি যদি জি স্যার। মৌনব্রতটা রাখি, তাহলে কিন্তু আমার কনসেনট্রেশনটা দিতে সুবিধা হবে। মানে এটা আমার স্বার্থেই হুম। কিন্তু আমি করব বিষয়টা। জি, আমার ইচ্ছা আছে যে মানে করার। মানে আমার হাসব্যান্ডও আরকি কিন্তু একটা প্রচলিত হয়ে আসছে সেই জায়গাটায় সবাই এখন তো ওরকম হয়নি। মানে আমার ফ্যামিলিতে মানে সবাই যেরকম প্রচলিত চলছে সেটাই চলছে। তাদের বেশি কিছু বলাও যায় না। আর যেহেতু আমি অতটা এখন মানে জানি না বিষয়গুলো। তো তাদের তো অত বলতে পারি না। নিজেই এখন শিখছি যেহেতু। মানে আরো কোরআনটাকে না, ভালোভাবে বোঝার এইটা চেষ্টা এইটা আপনার করছি। একটা ভালো দিক যে আপনি নিজে চিন্তা করছেন যে অন্যরা আর আসলেই তো কুরআনটা তো আসলে আমরা একটু বোঝার পরেই হয় কি আমরা সবসময় চাই যে আশেপাশের সবাইকে চেঞ্জ করে ফেলবো। কিন্তু জি, জি, জি। আসলে যে কুরআনটা আমি যতটুকু বুঝেছি যে ফার্স্ট কাজ হচ্ছে আমার নিজেকে চেঞ্জ হুম, করা। সেই বিষয়টাই আমাদের কাছে আর ইম্পোর্টেন্সটা হারায় ফেলে। আমি আগে নিজেকে চেঞ্জ করব। যাক না ১ বছর, ২ বছর, ৫ বছর আমি আমার মতো করে এই সাউন্ডটা করে দেখি না। আমি কতটুকু স্পিরিচুয়ালি কতটুকু আমার আফলিফট হয় সেটা দেখি। তারপরে আমি আস্তে আস্তে আমি হুম, হুম। অন্যকে ইনভাইট করি এই কুরআনের ব্যাপারে দাওয়াত দেই। কিন্তু আমরা তো নিজে ভালো করে মানতে পারিনি। আমি আরেকজনকে ঝগড়া বাধায় দিতেছি, আরেকজনের সাথে ক্যাচাল করতেছি। সেটা তো আসলে আর ভালো না। কারণ নবীকেও কিন্তু আল্লাহ ১ম বলছে যে, "তুমি আগে নিজে রাতের ৩ অংশ, ২ অংশ তুমি আগে নিজে ধীরে স্পষ্টভাবে কুরআন পাঠ করো। আগে তুমি করো। তারপর অন্যকে বলতে যাইও।" তাই না? জি, কিন্তু আমরা সেটাই করি কি? চেষ্টা করছি আমি আরকি। করার চেয়ে আমি চিন্তা করি আগে বাকি সবার আগে করায় নেই। এখানেই ঝামেলাটা আচ্ছা বাধে। মানে আমি চেষ্টা করছি আমি নিজেকে অনেকই পরিবর্তনের জায়গায় মানে আমি আগে একদমই অন্যরকমই ছিলাম। মানে যেরকম প্রচলিত একটা সারাদিন যেরকম একটা হাউসওয়াইফ করে কোনো ওই ধরনের ছিল না। মানে আমার হাসব্যান্ড সবসময় বলত যে, "কোরআনটা তুমি পড়ো, কিন্তু তুমি মানে নিজের ভাষায় পড়ো। মানে বুঝে পড়ো, বুঝে পড়ো।" মানে আগের ২০২৪ থেকে আমাকে বলত। আমি এমনি আরবিতেই পড়ে যেতাম। অতটা আরকি গুরুত্ব দিতাম না। তো আমার মধ্যে অনেক মানে পরিবর্তন আমি আনতে পেরেছি কিছুটা হলেও। আলহামদুলিল্লাহ আগেও চেষ্টা করছি যে আমার যেগুলো ভুল ত্রুটি আছে, আমার মধ্যে যেগুলো আছে আমি পরিবর্তন করব। আর ফার্স্ট প্রায়োরিটি তো আমার ফ্যামিলি অবশ্যই। সেখানে আমার হাসব্যান্ড তো আছেই। উনার জন্যই আমি আরো এই কোরআনের পথে আসতে পেরেছি। সেখানে আমার সন্তানরা শোনে। তাদেরও আমি মানে আমরা তো যে এতদিন জেনেছিলাম এত বয়সে যেগুলো সব তো দেখছি এখন পুরোপুরি অন্য কোরআনের সঙ্গে কোনোই মিল নেই। কোরআনটা পুরোপুরি অন্যরকম। তো সেটা একটা জায়গা আছে। তো আমার সন্তানদেরকে আমি সেইভাবেই মানে ওরা এখন শিখছে। ওরা এই বয়স থেকে ছোট বয়স থেকেই মোটামুটি কোরআনগুলোকে আরকি আল্লাহকে ভালোভাবে আরকি চিনছে। আমরা যেটা চিনতাম প্রচলিত ধারণাতেই
চিনে এসছি। আমার বাবা-মারা যা করতো সেটা দেখে, দেখে আমরা বড় হয়েছি এতদিন। তো আমার বাবা-মাকেও এখন মানে আমি বলি কিছুটা হলেও আপনার ভিডিওগুলো শোনাই যে একটু হলেও যদি ওনারা যতদিন আরকি বেঁচে এখন আছে, যদি নিজেদের পরিবর্তন করতে পারে, কিন্তু জোর তো কাউকে করতে পারি না। নিজে আগে ঠিক হই, না, নিজের জোরের কিছু পরিবারকে নাই। ঠিক করে এইখানে কি হয় কি অন্য কোরআনে আসার পরে মানুষ মনে করে যে আমি টোটালি একটা ভিন্ন ধর্মে ছিলাম, এখন একটা নতুন ধর্মে আছি। বিষয়টা সেরকম না। আপনি এই সাওমটাই চিন্তা করেন। আমি আগে যখন সাওম রাখতাম আমার খেয়াল থাকতো কোন দিকে? যে আমি আ সকালে সুবে সাদেকের ১ মিনিট পর যেন আবার আমার খাওয়া না হয়। মানে আমি যেন টাইমলি খাওয়াটা শেষ করতে পারি। আবার ইফতারের সময় যেন আমার এই মানে টাইমলি আমি ইফতারটা করি। তার ১ মিনিট আগে আমি ইফতার করে ফেললে কিন্তু আমার রোজাটা ভেঙে যাবে। তাই তো? জি। তাহলে আমি তো এই ফিজিক্যাল বা বাইরের বিষয়টার দিকে আমার ফোকাসটা বেশি ছিল। তাই না? এখন আমি জাস্ট ওই হুম, কাজটাই করতেছি কিন্তু এখন আমার ফোকাসটা একটু স্পিরিচুয়ালি অন্যরকম। যে আগে আমার ফোকাস ছিল যে আমার আ টাইম ব্রেক হচ্ছে কিনা অথবা আমি ১ মিনিট ২ মিনিট আগে পরে আমি ইফতার বা সেহরি করে ফেলছি কিনা। এখন আমার ফোকাস থাকবে যে আমি ১ মিনিট ২ মিনিট এটার দিকে সিরিয়াসনেস না থেকে আমি যে আজকে রোজাটা রাখলাম, আজকে সারাদিনে আমি কতটুকু কুরআন থেকে নূর নিতে পারলাম? কতটুকু কোরআনের মধ্যে ডুব দিতে পারলাম? কতটুকু সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আমি নিজেকে সমস্ত পৃথিবীর মানুষের সাথে আমার কোনো কথা নাই। আমার কথা হবে শুধু আল্লাহর সাথে। আমার কথা হবে শুধু আল্লাহর কিতাবের সাথে। আমার কথা হবে শুধু আল্লাহর আ নূরের সাথে। মানে আমি কথা বলবো মানে আমি ওই যে জাকারিয়া বা আ মারিয়ামের মতো চুপ ছিলাম মানে যে আমি চুপ হয়ে একেবারে হিন্দুদের মতো ওম নমঃ শিবায় শুরু করব এরকম না। আমি চুপ থেকে আমি আমার রবের যে বাণীগুলো আমার সামনে আছে, ওই বাণীর মধ্যে আমার ফোকাসটা থাকবে যে আমার রব আমাকে কি, কি বলল। তাহলে আমার আ আগে যেই সিস্টেমে রোজা রাখছি, এখনো তো একই আছে। কিন্তু আমি স্পিরিচুয়ালি আমি একটু অন্য লেভেলের দিকে যাচ্ছি। অন্যদিকে ডুব দিচ্ছি, যেই ডুবটা আমি আগে কখনো দেই নাই। এবার বলেন তো খুব বেশি কি ডিফারেন্স? খুব বেশি তো আমার কাছে হুম, মনে হচ্ছে না খুব বেশি ডিফারেন্স। হুম। জি স্যার বুঝতে পারছি। আ স্যার একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করব আপনাকে। কিছু মনে করবেন না। মানে জি? আপনি কিভাবে রোজাটা মানে করেন? এই তো এইভাবেই তো। আমি যেইভাবে করি সেইভাবেই তো মানে বলতে পুরো পারব। আমি তো আর পুরো পুরো যেভাবে করি মাসই না করেন? সেভাবে তো বলতে পারব না। না মানে পুরো মাসই করেন? মানে ৩০ টা দিন যে রোজার না মাসটা যে হয় আ পুরো মাস গতবারও করি নাই। কারণ পুরো মাসটা আমার কাছে মানে ওই একটা জায়গায় মানে আমি কনফিউজড। আর আল্লাহ তো মানুষকে সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেয় না। আল্লাহ তো আর বলবে না যে তুমি এটা করো না এই কারণে আমি এইটাই বলছি। আল্লাহ তো বলবে তুমি যতটুকু বুঝেছো তার কতটুকু সেভাবে আমল করছো, তাই না? হুম, সেটা জি, তো আমার জি। কাছে ইম্পোর্টেন্ট। মানে আজকে আমি মানে কথা বলছি আপনার সঙ্গে খুবই নার্ভাস মানে ১ বছর ধরে আপনার ভিডিও শুনি, লাইভ শুনি। মানে আপনার সঙ্গে যে কথা বলবো আমি তো মানে ভাবিনি। তো আমার ছেলে বলে, "আম্মু কথা বলবে, তুমি লাইভে ঢুকবে।" ওই মানে করল লাইভটা ওই করল। ছেলেই করে দিল। তো মানে খুবই নার্ভাসের সঙ্গেই কথা বলছি আপনার সঙ্গে আরকি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। না, কিছু না। যদি ভুল ভ্রান্তি ও বলে থাকি। এটা আপনি ওই যে আমি আপনাকে নারী বিশ্বের ওই যে WhatsApp এর লিঙ্কটা আমি কমেন্টে দিয়েছি। আপনার ছেলেকে জি, বলবেন জি, এখানে ক্লিক করলে ওই গ্রুপের লিঙ্কে আপনার যাবে আরকি। রিকোয়েস্ট এ গেলে জি, জি, আপনাকে ওইখানে আমাদের আসমা ম্যাম আপনাকে এড করে নিতে পারবে। তাহলে আপনি সারাদিনই উনাদের সাথে বিভিন্ন বিষয়ে অ্যা আলোচনা করতে পারবেন আরকি। উনারা জি, 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 রেগুলারই এগুলো নিয়ে আলোচনা করে। জি, জি। ভালো লাগলো স্যার ভালো থাকবেন। এখন জি, মানে ঠিক আছে অবশ্যই। অন্যদের আপনি সুযোগ দিন। জি, থ্যাংক ইউ। সালামু আলাইকুম। সালামুন আলাইকুম। আচ্ছা আমি কয়েকটা কমেন্ট পড়বো। আ পড়ে তারপরে শেষ করার চেষ্টা করব। প্রায় ২.৫ ঘন্টা হয়ে গেছে। ইমদাদুল ইসলাম লিখেছেন, "ভাই আপনার তাসকিন অ্যাপসে ঢুকতে পারছি না।" ভাই ওটা মেবি হ্যাক হয়ে গেছে। আমরা নিজেরাই ঢুকতে পারছি না। ওটা অন্যদের হোস্টিং দিয়ে করছিলাম তো। আমরা নতুন একটা করার চেষ্টা করতেছি। খুব দ্রুতই হয়তো পেয়ে যাবেন আরকি। সানশাইন লিখেছেন, "মিথ্যা কথা বললে তার উপরে শয়তান নাজিল হয় এবং আ রাব্বুনাল্লাহ বললে ফেরেশতা নাজিল হয়। এই কথা তো কোনো হুজুরকে কোনোদিন বলতে শুনলাম না। শুধু হাদিসে কে কি ফজিলত বর্ণনা করেছে তাই ওয়াজ করে।" এটা হইছে
এই কমেন্টটা উনি ১ম এ করেছিলেন অনেক আগে। আমার কমেন্টটা ভালো লেগেছিল যে, এই যে সূরা হাসরের এই পড়লে এই হয়, এত লক্ষ ফেরেশতারা তার জন্য দোয়া করে। এই সেই বিভিন্নভাবে বলা হয়। কিন্তু কুরআনে যে অরিজিনালি ফেরেশতারা কখন আসে আর শয়তান কখন আসে এইটাই আসলে আমরা মেক্সিমাম মুসলিম জানি না। তো সেই বিষয়টাই আমাদের সানশাইন আপু লিখেছেন যে, কি করলে ফেরেশতা নাজিল হয় আর কি করলে শয়তান নাজিল হয়। এমডি আলাউদ্দিন লিখেছেন, "প্রিয় রেজান ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন। ঈমান আনার জন্য নেতা লাগে কিনা? বা কোন দলের অনুসারী হতে হয় কিনা?" হ্যাঁ, নেতা লাগে ভাই। ঈমান আনতে গেলে আপনি আমাদের কাছে এসে নেতা হবেন। আমাদেরকে প্রতি মাসে যা ইনকাম করবেন সেখান থেকে 20% করে হাদিয়া তোফা দিবেন। তাইলে আপনার ঈমান হবে। নাইলে আপনার ঈমান হবে না। ভাই এই ধরনের এইসব বাটপারি আমরা করতে পারি না। ঈমান আনবেন কি আপনি আমার উপরে? আপনি ঈমান আনবেন আল্লাহর উপরে। তা আপনার সাক্ষী কে? সাক্ষী হিসেবে আল্লাহর চেয়ে বড় কে? এই যে সূরা আনামের ১৯ আয়াত আমরা প্রায়ই বলি না? সাক্ষী হিসেবে সবচেয়ে বড় বস্তু কে? বড় আল্লাহ। তিনিই এই কুরআন ওহী করে আমার কাছে পাঠিয়েছেন। তো আপনি ঈমান আনবেন আল্লাহর উপরে। আপনি ঈমান আনবেন ফেরেশতার উপরে। সব তো অদৃশ্য। কিতাবের উপরে, রাসূলদের উপরে। এখানে আমারে লাগবে কেন আর রহিমউদ্দিনরে লাগবে কেন? আর সারা পৃথিবীর মানুষ আসলো। কিন্তু ঈমানটা তো আপনার ইন্টারনাল বিষয়। আপনার মনে অন্য জিনিস। আপনি আসলে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেন না। অথচ আপনি ১,০০,০০০ সাক্ষী রাখলেন। তাতে লাভটা হইল কি? এটা তো আপনার সাথে আল্লাহর কন্ট্রাক্ট। তাই না? এই জান্নাতটা দিবে কিসে? আপনি সূরা আ তওবা এই যে ১১১ নম্বর আয়াত দেখেন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছে। এই যে এবং যে এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত। এই ডিলটা হচ্ছে কার সাথে আপনার? আল্লাহর সাথে। আপনি আল্লাহকে আপনার জান দিবেন আর আপনার মাল দিবেন। এখন জান দিবেন মানে কি? জান দিবেন মানে কি আপনি এখন যেয়ে আল কায়দায় যোগ দিয়ে একটা আ সুইসাইড বোমা মারবেন এরকম কিছু না। মানে আপনার জীবন আপনারই থাকবে। কিন্তু আপনার জীবনটা আপনি পরিচালনা করবেন আল্লাহর আদেশ এবং নির্দেশ অনুযায়ী। আর মাল কি? তাও এমন না যে আপনার গাড়ি-বাড়ি সব আল্লাহকে লিখে দিতে হবে। মাল দিবেন মানে হচ্ছে আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে তার প্রয়োজনের অতিরিক্ত আপনি চেষ্টা করবেন এটাকে যেই খাতে আল্লাহ বলেছে সেই খাতে এটাকে ব্যয় করার কথা। এই তো। আপনি যদি এটা করতে পারেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত আল্লাহ কি বলছে এখানে? ক্রয় করে নিয়েছেন। মানে কিনে নিয়েছেন। তাই তো? এখন এই ডিলটা কার সাথে করছেন আপনি? আল্লাহর সাথে না? ডিলটা হচ্ছে আপনি আরেকটা ভালো করে পড়েন। এটা আপনার সাথে আল্লাহর সাথে হচ্ছে। এইখানে তো আর কাউরে আমার মনে হয় না দরকার আছে। ঈমান আনার ক্ষেত্রে। আপনি যে আল্লাহর এই কথাটা বিশ্বাস করেছেন কিনা? যে আপনি আপনার জীবন আর আপনার মালের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। এই বিশ্বাসটাকে আরবিতে বলে ঈমান। এটা ইম্পোর্টেন্ট। এখানে নেতা, পীর, দরবেশ, হুজুর এগুলার কোনো ফাংশন আছে বলে আমার মনে হয় না। তারপর যদি আপনি এমন কিছু খুঁজে পান, খুঁজে তো পাবেনই। রাসূলের তো ভন্ড রাসূলেরও অভাব নাই, ভন্ড পীরেরও অভাব নাই। খুঁজে পাইলে আপনি আপনার মতো করে করেন। কিন্তু আমি এগুলায় বিশ্বাসী না। এই আরকি। আ সাকিরুল ইসলাম লিখেছেন হিজরি ক্যালেন্ডার অনুযায়ী যে রমজান মাস এটাই কি আসলে সিয়ামের মাস? এখন এটা নিয়ে ক্যাচাল করে তো আসলে লাভ নাই। মাস তো একটা আছে। এইটা তো আর আপনি অস্বীকার করতে পারবেন না। এখন সামনে যেটা আছে আমি সেইটা করা ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহকে বলব যে, "আল্লাহ আমার সামনে এইটা ছিল। এখন আমার কোনো অপশন নাই। আমি কুরআন পড়ে যতটুকু বুঝেছি আমার তো ১ টা মাস এটা নাজিল তো করছো। তো যে এই মাসটা পাবে তো আমি এটা করছি। এখন এছাড়া আপনার কাছে অপশন যদি কোনো খোলা থাকে তাহলে আপনি সেই মাসও ধরে করতে পারেন। সমস্যা নাই।" তবে মূল উদ্দেশ্য এটা বুঝতে হবে যে এটার মূল উদ্দেশ্যটা কিন্তু আপনি খেয়ে আছেন না, না খেয়ে আছেন। তার চেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে আল্লাহ কেন দিছে? মানজিলটা কি? আপনি ঘর থেকে বের হইছেন, আপনার মানজিলটা কি? আপনি কি ব্যাংকে যাবেন? না বাজারে যাবেন? না নানা বাড়ি যাবেন? আপনার মানজিলটা বুঝতে হবে। আপনার উদ্দেশ্যটা কি? ঘর থেকে বের হইছেন, কোন উদ্দেশ্য নাই। একবার ডান দিকে হাঁটছেন, একবার বাঁদিকে। মানে ভবঘুরেদের বাউন্ডুলেদের মতো ঘুরে ফিরে তারপর আসলেন। তাহলে তো হলো না।
তো আপনার প্রত্যেকটা কাজের তো একটা পারপাস থাকে, একটা উদ্দেশ্য থাকে, একটা মানজিল থাকে। আপনার যদি উদ্দেশ্য থাকে যে রাখতে কইছে আল্লাহ রাখছি, তাইলে তো আপনি এটার মানে ফিনিশিং টাচ এ পৌঁছাতে পারবেন। এটা আপনার লক্ষ্য অর্জিত হবে না। একটা ছেলে মেডিকেলে ভর্তি হইছে। কিন্তু সে জানেই না যে আমার আসলে কেন ভর্তি হইছি। তাহলে আপনার কি ধারণা সে ৪ বছর পর এমবিবিএস পাস করতে পারবে? পারবে না। কারণ সে কোথাও সিরিয়াস থাকবে না। পড়াশোনাতেও থাকবে না, ক্লাস টেস্টে থাকবে না, কোন কিছুতেই থাকবে না। কারণ সে তার উদ্দেশ্য সম্পর্কে হি ইস নট সিউর এট অল। তো আপনার উদ্দেশ্য বুঝতে হলে আপনি সেই কাজে আপনার এগিয়ে যাওয়াটা আপনার জন্য সহজ হবে। আপনার যদি উদ্দেশ্য থাকে যে আল্লাহ রোজা কেন দিছে? যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। তাহলে মুত্তাকির কি কোয়ালিটি আছে সেইগুলো আমার অ্যাটেন্ড করতে হবে। as soon as possible। তাহলে এখন আপনি রোজা ওই যে এক আপু একটু আগে বলল, আপনি ৩ দিন রাখলেন না ১০ দিন রাখলেন না ৩০০ দিন রাখলেন। তার চেয়ে বেশি ইম্পোর্টেন্ট যেটা আপনি মানজিলটা আপনি হাসিল করতে পারছেন কিনা। অনেক স্টুডেন্ট দেখবেন ১২ মাস পড়াশোনা করতেছে। টিচার বাবা-মা রেখে দিছে ৩ টা ৪ টা ৫ টা বিশাল কারি টাকা ঢালতেছে। সারাদিন বই নিয়ে পড়ে আছে। কিন্তু পরীক্ষার রেজাল্ট দিলে তার রোল হচ্ছে ২০, ৩০, ৪০। আরেকটা ছেলে ওর সাথেরই, সে দেখা যায় তার বাবা খুব দরিদ্র। অত ভালো টিচার দিতে পারছে না বা অত সে সময়ও দেয় না। কিন্তু সেই ছেলে ফার্স্ট হয়ে যাচ্ছে বা সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে ২ টা ছেলেই পড়ে কিন্তু দুজনের যখন পড়ে তাদের কনসেনট্রেশন এর মধ্যে অনেক ব্যবধান। একজন ৪ ঘন্টা পড়ে কিন্তু ৪ ঘন্টা সেইভাবে কনসেনট্রেট করে পড়ে দেখি ও আসলে মানজিলে মাকসাদে পৌঁছাতে পারছে। আরেকজন সারাদিন পড়ে কিন্তু ওইভাবে তার সিরিয়াসনেস নাই বা কনসেনট্রেশন সমস্যা আছে বা কোন না কোন ল্যাকিংস তো নিশ্চয়ই আছে। তো আপনার কনসেনট্রেশনটা হচ্ছে ইম্পোর্টেন্ট। আপনার কনসেনট্রেশন হচ্ছে মুত্তাকি হইতে হবে। কি কোয়ালিটি সেগুলো আপনি খুঁজে বের করে ওগুলো as soon as possible যত দ্রুত সম্ভব আপনি ওটা অ্যাটেন্ড করবেন। ৪ দিন হয়ে গেলে ৪ দিন। আর যদি আপনার ওটার দিকে ফোকাস না থাকে তাহলে তো আপনি সারা জীবন ৮০ বছর অনেকে আছে ৮০ বছরও রোজা রাখে। কিন্তু 10% মুত্তাকির কোয়ালিটিও তার মধ্যে অর্জিত হয় নাই। তাহলে এই রোজাদার দিয়ে আল্লাহ কি করবে বলেন? আর এই রোজাদার দিয়ে আসলে লাভটাই বা কি? একটা ছেলে ৮০ বছর ধরে পড়ল, ৮০ বছর পড়ে সে মেট্রিক পাস করতে পারল না। তো এই ৮০ বছর পড়ার আর লাভটা কি? আরেকটা ছেলে ৮ মাস পড়ল। তাতে সে এ প্লাস পেয়ে গেল। সেটা বেশি ইম্পোর্টেন্ট না? তাহলে মুত্তাকি আমি হইতে পারছি কিনা সেইটার দিকে আপনি বেশি ফোকাস করবেন। যে গুণগুলো আল্লাহ বলেছে সেগুলো আমি অর্জন করতে পেরেছি কিনা। আচ্ছা এরপর লিখছেন বাংলাদেশ সার্ভার রোজা রাখা সিস্টেম বন্ধ করুন। কেন আমি রোজা রাখা সিস্টেম বন্ধ করব কেন রে ভাই? রোজা রাখার সিস্টেম তো বন্ধ করাই যাবে না। তো ভয়ংকর অবস্থা। এই কোন ভণ্ড পীরের মুরিদ আসলো না কোন রাসূলের মুরিদ আসলো। আপনাদের আমি একটা আয়াত দেখাই। এটা কতটা গুরুত্বপূর্ণ। এই যে ১৮৪ আয়াত। রোজা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। অতঃপর তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মুসাফির সে অন্য সময়ের সংখ্যা পূরণ করে নেবে। এবং শক্তিহীনদের উপর কর্তব্য হচ্ছে ফিদিয়া প্রদান করা। কি? এটা একজন মিসকিনকে বা অভাবগ্রস্তকে অন্ন দান করা এবং যে ব্যক্তি নিজের খুশিতে সৎ কাজ করতে ইচ্ছুক তার পক্ষে তা আরো উত্তম। আর সে অবস্থায় রোজা পালন করাই তোমাদের পক্ষে উত্তম যদি তোমরা বোঝো। এখন আপনার শক্তিহীন ধরেন আপনি কোনো ফিজিক্যাল আ শারীরিক কোনো অসুস্থতায় ভুগছেন বা অন্য কোনো কারণে আপনি রাখতে পারছেন, আপনার প্রবলেম হচ্ছে। তো আল্লাহ চাপায় দেয় নাই। মানুষকে সাধ্যের অতিরিক্ত কিছু দেয় না। আর আল্লাহ সূরা ওই যে বললাম আজকে সূরা হাজের ৭৮ আয়াতে বলছে যে, তোমাদের জন্য এই দিনের মধ্যে আমি কোন কঠোরতা আরোপ করি নাই। বাস। এখন আপনি পারলেন না, আপনি ফিদিয়া প্রদান করবেন। কি একটা অভাবগ্রস্ত মানুষকে খাবার খাওয়াবেন। এখন আপনি ধরেন বাংলাদেশে ১৬ কোটি মানুষ বা ২০ কোটি মানুষ আছে। এর মধ্যে ১ কোটি মানুষ আছে ধনী। হ্যাঁ? এখন এই মানুষগুলা এই যে রোজা বলে গত বছর দেখেছেন যে জামাত ইসলামের নেতারা মানুষকে কান ধরাইতেছে। "এই তুই রোজা রাখো নাই কান ধর।" কেন? আল্লাহ তো ভাই এই শাস্তি দেয়নি। রান্না রাখতে পারলে তুমি ফিদিয়া দেবে। এখন ধরেন ১ কোটি মানুষ যদি একটা করে রোজার টাকা ফিদিয়া দেয় বা ধরেন আপনার গ্রামেই আছে, আপনার গ্রামে ১,০০০ মানুষ। এর মধ্যে ৩০ জন মানুষ খুব ধনী বা ধনাঢ্য। তারা যদি এরকম একটা দিনের টাকা ফিদিয়া দেয়, ধরেন ৳৫০০ করে বা ৳৩০০ করে দিলে একটা অভাবগ্রস্ত মানুষকে ৩ বেলা ভালো করে খাওয়াতে ধরেন ৳৩০০ লাগলো। তাহলে ৫০ টা মানুষ দিলে কত? ৩ ৫ া ৳১৫,০০০।
১ মাস যদি দেয় ৩, ১৫, ৪৫ ধরেন আ কত ৪.৫ লাখ টাকা। তো ৳৪.৫ লাখ দিয়ে ওই গ্রামে আপনাদের গ্রামের ধরেন একটা ফান্ড থাকলো। যেকোনো গরিব মানুষ বা অভাবগ্রস্ত মানুষকে ৳৪.৫ লাখ দিয়ে সারা বছর খাওয়ানো গেল। বা আপনি টোটাল একটা জেলা বা একটা কান্ট্রি ওয়াইজ চিন্তা করেন না। ১ কোটি মানুষ যদি এরকম ৩০ দিনের বা ২০ দিনের ধরেন ২০ দিনই রোজা রাখলো বা ৩০ দিনের। তারা রাখতে পারছে না। ফিজিক্যাল সমস্যা হচ্ছে বাট সে এমনিতেই রাখবে না। সে বলল যে, "আল্লাহ আপনাকে তো আল্লাহ কম্পেনসেশন একটা সিস্টেম করে দিছে। কম্পেনসেশন সিস্টেম করলে তো আপনার গুনাহ নাই।" এটা কিরকম? যে ধরেন আ একটা লোকেরে গভর্নমেন্ট দিল। ধরেন সে হেলমেট পরে গাড়ি চালায় নাই। এখন তাকে শাস্তি দিল কি? ১ মাসের জেল অথবা ৳১০,০০০ জরিমানা। এখন আপনার কি মনে হয় যে সে যদি ৳১০,০০০ দেয় তারপরেও তাকে জেল খাটাইতে হবে? না। শাস্তিটাই হচ্ছে এরকম হয় ১ মাস জেল খাটাও না হয় ৳১০,০০০ জরিমানা দাও। তার মানে ৳১০,০০০ জরিমানা দিলে তার জেল খাটতে হবে না। কম্পেনসেশন আমি ইংলিশটাও ভুলে গেলাম যাই হোক। মানে ক্ষতিপূরণ হয়ে গেল। তাহলে এই মানুষগুলো ১,০০,০০,০০০ মানুষ যদি সে ফিদিয়া দিয়ে দেয়, তাহলে তো আপনি তাকে জোর করে রোজা রাখানোর প্রশ্নই ওঠে না। কারণ আল্লাহ তো তাকে অপশন দিছে। এই অপশন তো আপনি দেন নাই। দিয়েছে আল্লাহ। তো আল্লাহর সাথে আল্লাহগিরি তো চলে না। যে করবে সে তো আরেক ফেরাউন হবে, আরেক নমরুদ হবে। তাহলে এই ১,০০,০০,০০০ মানুষ যদি ৩০ দিনের এই সিয়ামের টাকা যদি দেয়, ধরেন কত টাকা? প্রায় কয়েক হাজার কোটি টাকা হবে। সেই কয়েক হাজার কোটি টাকা দিয়ে যদি সেই গরিব যারা ৩ বেলা খেতে পারে না বা দারিদ্র্য সীমার নিচে যে মানুষগুলো আছে, আপনি ভাবেন বাংলাদেশে কত? কম হলেও তো ২০% মানুষ আছে দারিদ্র্য সীমার নিচে। যারা ৩ বেলা খাবার পায় না। তাহলে এই ১ বছরের সিয়ামের এই ফিদিয়ার টাকা যদি এই মানুষদের পেছনে ব্যয় করা হতো, বলেন তো পরের বছর থেকে বাংলাদেশে কোন মানুষ না খেয়ে থাকতো? থাকতো না। তো আল্লাহর এই ধর্ম আমরা মানি না দেখেই তো এত অধর্ম। যদি সঠিকভাবে মানা হইতো, তাহলে কিন্তু এই একটা এক্সাম্পল দিলাম। কোন গরিব মানুষ না খেয়ে থাকতো না। তো এই যে উনি বলতেছে সিস্টেম বন্ধ করে দিবে। সিস্টেম বন্ধ করে দিবে মানেটা কি? আল্লাহ কি দিছে নাকি যে এটা করতেই হবে তোমার? তুমি না খেলে তোমার সমস্যা হচ্ছে ফিজিক্যালি বা তোমার কাছে মনে হচ্ছে না আমি টাকা দিয়ে দেব। তো আল্লাহ তো আল্লাহ ওইটা দিলে তো আরো ভালো। এটা দিলে তো আরো ভালো। গরিব মানুষ অন্তত খেতে পারল। এই যে আমাদের বলতেছে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও গরিব, অসহায় আত্মীয়স্বজন এদেরকে দাও। মানে কি? ওইটা তো সবচেয়ে বড় ধর্ম। সূরা আল ইমরানের ৯২ নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? তোমরা ততক্ষণ পর্যন্ত সওয়াব অর্জন করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা ব্যয় না করবে যা তোমরা ভালোবাসো। তো এই যে ব্যয় করা, গরিব মানুষকে দেয়া, অসহায় মানুষকে দেয়া, এতিমকে দেয়া, এইটাই তো সবচেয়ে বড় ইবাদত। মানব ধর্মের চেয়ে বড় ধর্ম তো ইসলাম মানে কুরআন পড়ে আমি পাই নাই। কুরআনের ধর্মই হচ্ছে মানব ধর্ম। মানবের সেবা, মানুষের সেবা। এটাই হচ্ছে কুরআনের ধর্ম। মানুষের সাথে ইনসাফ, মানুষের জন্য দান করা, মানুষের জন্য ব্যয় করা, এটা হচ্ছে কুরআনের ধর্ম। আর বাকি সব মোল্লাদের ধর্ম। আল্লাহর ধর্ম এটাই আমি পাইছি। তো উনি কোথা থেকে এসে রোজা বন্ধ করে দিবে। তারপরে কি করবে? আল্লাহ জানে। আমি জানি না। একজন লিখছে সফরকালীন সময়ে সালাত সংক্ষিপ্ত করতে। ভাই আপনি সালাত নিয়ে আমাদের ভিডিও আছে মনে হয় ১০০ র উপরে। এই কোথাকার কোন আজে-বাজে লোক ডেইলি আসবে। কোন ভিডিও দেখবে না, তারা ইনস্ট্যান্ট ইসুফগুলোর ভুসি খাওয়ায় দিতে হবে। ভাই ইনস্ট্যান্ট ইসুফগুলোর ভুসি আমরা খাওয়াইতে পারব না। আপনি ইয়ে করেন। ওই সালাত তো সিয়াম সরি। নামাজ ও সালাত সিরিজ আছে আপনি ওটা দেখেন। দেখে যদি না বোঝেন তাইলে মনে করবেন যে আমরা মূর্খ, আপনারে বোঝানোর মতো ঘিলু আমাদের মাথায় নাই। ১ম এ দেখবেন নবীর যুগের সালাত ওইটা দেখবেন তাহলে বুঝবেন। আচ্ছা। চাঁদ দেখে ঈদ করব না আরবের সঙ্গে মিল রেখে ঈদ করব? গত বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমার পাঞ্জাবি ছিঁড়ে গেছিল। ভাই ওইটা ভিডিও করে ছাড়লে তো আমরা একটু দেখেও বিনোদন পাইতাম। এর পরের বার যদি এই সৌদি আরবের সাথে রেখে যদি মানুষ পিটায়, গণপিটুনি দেয়, একটু ভিডিও করবেন আমরা দেখে একটু মজা নেব। আচ্ছা আর সেরকম
এটা আল্লাহর কেমন বিচার নাকি ওরে ভাই, আল্লাহর কেমন বিচার? ভাই পুরো ইবলিশ শয়তানের মতো লাগছে কথাটা আমার। যে আল্লাহর এটা কেমন বিচার? আল্লাহ আমাকে বানাইছে আগুন দিয়া, আর ওরে বানাইছে মাটি দিয়া। আগুন যেকোনো জায়গায় জ্বালাইলে আগুন উপরের দিকে যায়। আর মাটি তুমি যত উপরে মারো সে যায় পায়ের কাছে নিচের দিকে। আমি হইলাম আদমের চেয়ে শ্রেষ্ঠ। আনা খয়রুম মিনহু, I am better than him। আর আল্লাহ আমারে বলল ওরে সিজদা করতে। এটা আল্লাহর কেমন বিচার? তো এই ইবলিশের কোয়ালিটিটা মনে পড়লো। এই ভাই এর মধ্যে না ইবলিশের কোয়ালিটি আছে যে আল্লাহর কেমন বিচার? যারা ইবলিশ দেখতে পারেন নাই তারা এই ইবলিশের কমেন্ট দেখতে পারেন। ঠিক আছে, আমি আর আ স্টুডিওতে যেহেতু আর কেউ নাই। ও নূর আলম ভাই আছেন, উনি কথা বলেছেন। তাহলে আমরা শেষ করতে পারি। প্রায় ২ ঘন্টা হয়ে গেছে। আ ভালো থাকবেন সবাই। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, সালামুন আলাইকুম। ওই যে আজকে তাহলে একজন যে এক প্রশ্ন করছিল বিয়ের বিষয়টা নিয়ে।